দেশজুড়ে তীব্র সিএনজির সংকটের ফলে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। গ্যাসের আশায় মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়ে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকে ভোর রাত ৪টা-৫টা থেকে এসে তীব্র ভোগান্তির মধ্যে পাম্পের লাইনে অবস্থান নিচ্ছেন। দীর্ঘ ৫-৬ ঘন্টা প্রখর রোদে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা মতো পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মাত্র ১৫০ থেকে ২০০ টাকার সামান্য গ্যাস পেয়ে চালকদের ফিরতে হচ্ছে। সীমিত গ্যাস পাওয়ার কারণে দৈনন্দিন কর্মস্থলে পৌঁছানো এবং গাড়ি চালানো নিয়ে সংশয় দেখা দিচ্ছে। দক্ষিণখান ও মগবাজারের মতো দূর দূরান্ত থেকে এসেও চালকদের একাধিক পাম্প ঘুরে খালি হাতে বা অল্প গ্যাসে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি কিছু পাম্প কর্মচারীর বিরুদ্ধে অতিরিক্ত টাকার বিনিময়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে মূল গ্রিড থেকেই গ্যাসের প্রয়োজনীয় চাপ পাওয়া যাচ্ছে না। গ্রিডের সরবরাহ কম থাকায় তারা ইচ্ছা থাকা সত্ত্বেও যানবাহনে পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না। গত ২১ জুলাই একটি রিগ্যাসিফিকেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ফলে মূলত এই দেশব্যাপী সংকট তৈরি হয়। এই ঘটনার কারণে বাসাবাড়ির রান্না, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে সামিট এলএনজি টার্মিনাল জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ চালু করেছে। একই সাথে এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকেও নিয়মিত সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হওয়ায় সরবরাহের চাপ দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।